আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহদি ব্লগ। সো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও আপনাদের মাঝে। সো অনেকদিন ধরে আমি সবজি টবজি রান্না করি না, সো ভাবলাম আজকে একটু সবজি রান্না করি। তো সেই জন্য আজকে সবজিতে মেনুতে আমার থাকছে যে বরবটি দিয়ে মুরগির মাংস রান্না করবো। সো সেই জন্য এই রেসিপিটি রান্না করার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল এড করে দিলাম। এবার তাতে আমি 1 চামচ রসুন এড করে দিলাম। এবার এই রসুনগুলা তেলের সাথে একটু ভালোভাবে ফ্রাই করে নিতেছি। এবার আমি তাতে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করব। এবার আমি তাতে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। দেন এবার হলুদের গুঁড়ো দিয়ে রসুনগুলো একটু ভালো মতো কুক করে নেব। এবার তাতে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা অ্যাড করে দিলাম। সো আপনারা চাইলে পেঁয়াজ বাটাটা না দিয়ে সেখানে পেঁয়াজ কুচিটাই অ্যাড করতে পারেন। সো আমার কাছে পেঁয়াজ বাটাটাই সবথেকে বেটার মনে হয়, সেজন্য আমি এটাই ইউজ করি। সো আপনাদের কাছে যেটা ভালো মনে হয় সেটা ইউজ করতে পারেন। এবার তাতে আমি 1 চামচ আদা বাটা অ্যাড করে দেব। সো আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো ভালোভাবে একটু ব্রাউন কালার করে ফ্রাই করে নিতে হবে, কারণ আমি যদি মশলাগুলো ভালোভাবে একটু ফ্রাই না করি তাহলে পেঁয়াজগুলোর থেকে একটা কাঁচা কাঁচা স্মেল চলে আসতে পারে। তো সেই জন্য আমার পেঁয়াজগুলো ভালো মতো ব্রাউন কালার করে একটু ফ্রাই করে নিতে হবে। সো আমার পেঁয়াজগুলো অলরেডি ব্রাউন কালার হয়ে চলে আসছে। এবার আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিব, কারণ অলরেডি আমার মশলাগুলো একটু প্যানের নিচে লেগে যেতেছিল। সো সেই জন্য আমি একটু পানি অ্যাড করছি। সো পানি অ্যাড করলে কোনো প্রবলেম নয়, পানি অ্যাড করতেই পারেন। এবার আমি একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এবার তাতে আমি 2 চামচ মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম। 1 চামচ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিলাম। 1 চামচ লবণ অ্যাড করে দিলাম। 1 চামচ জিরে বাটা অ্যাড করে দিলাম। আর 2টা তেজপাতা মাঝখান দিয়ে একটু ছিঁড়ে 2টা তেজপাতা অ্যাড করে দিলাম। এবার আমি এই সব উপকরণগুলো ভালোভাবে একটু মিক্স করে নেব। সো এখন সব উপকরণগুলো ভালোভাবে একটু আমি উল্টে পাল্টে মিক্স করে নিতেছি। দেন এবার মশলাগুলো একটু কষাবো, তো সেই জন্য আমি মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নিতেছি। আসলে মশলাগুলো যদি আমি ভালো মতো না কষাই, দেন দেখা যাবে যে মশলার যে মরিচের গুঁড়া, তারপর জিরা, তারপর গরম মশলা, এগুলো একটা ফ্লেভার থেকে যাবে। সো সেই জন্য আমি মশলাগুলো ভালোভাবে একটু কষিয়ে নিলাম। দেন এখন আমি অল্প পরিমাণ পানি অ্যাড করে দিতেছি, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এবার ভালো মতো আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব। সো আসলে মশলাগুলো যত বেশি কষাবো, দেন খাবারের টেস্টটা তত বেশি হইব। সো সেই জন্য আমি মশলাগুলো ভালো মতো একটু কষিয়ে নিতেছি। এবার আমি মাংসগুলো অ্যাড করে দেব। এবার আমি মুরগির মাংসগুলো আগের থেকেই ছোটো ছোটো সাইজে একটু পিস করে দেন পরিষ্কার করে রেখে দিয়েছি। সো এবার সেই মাংসগুলো অ্যাড করে দিলাম। এবার এই মাংসগুলো একটু ভালো মতো কুক করে নিতেছি। আর আমি নেক্সটে বরবটিটা ইউজ করবো। সো প্রথমে আমি মাংসগুলো ভুনা করে নিব, তারপর মাংস ভুনার উপরে আমি বরবটিটা ইউজ করব। সো আসলে এইভাবে এরকম প্রসেসে রান্না করলে আসলে রান্নার টেস্টটা অনেক বৃদ্ধি পায়। সো আসলে আমরা সবসময় সচরাচর একরকমের রান্না খেতে খেতে অভ্যস্ত, সো আমাদের অনেক সময় ভালো না লাগে। তো সেই জন্য নতুনভাবে যদি নতুন কোনো সিস্টেমে রান্না করা যায়, দেন সেটা আসলে অনেকটাই টেস্টি হয়, দেন ভালোও লাগে খেতে। এবার আমি ঢাকনাটা সরিয়ে মাংসগুলো একটু ভালো মতো কষিয়ে নিলাম। সো একটু অল্প পরিমাণ পানি আমি অ্যাড করেছি। সো একটু পরিমাণ পানি অ্যাড করার কারণে মাংসগুলো একটু সিদ্ধ করে নিয়েছি। সো এবার আমি এই বরবটিগুলো একটু ছোটো ছোটো সাইজে করে কেটে নিয়েছিলাম। সো এবার আমি বরবটিগুলো ইউজ করলাম। সো বরবটিগুলো দিয়ে দিলাম। এবার বরবটিগুলো দিয়ে ভালোভাবে মাংসের সাথে একটু উল্টে পাল্টে মিশিয়ে নিতেছি।
সো রান্নাটা হচ্ছে আসলে একটু সময় নিয়ে করলেই, ভালোভাবে করলেই রান্নাগুলো আসলে অনেকটাই ভালো হয়, খেতেও ভালো লাগে। আর হচ্ছে তাড়াহুড়োর মধ্যে কোনো রান্নাই পারফেক্টভাবে হয় না। সো রান্না যখনই করবেন তখন একটু সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করাই উচিত। আর এদিকে হচ্ছে আমার বরবটিগুলো আমি ভালো মতো মিক্স করে দিয়েছি। এবার হচ্ছে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো, কারণ এবার হচ্ছে বরবটি থেকে অনেকগুলো পানি উঠে আসবে। অলরেডি বরবটি থেকে অনেকগুলো পানি উঠে আসছে। সো এবার হচ্ছে আমি এই পানিতেই বরবটিগুলো একটু কষিয়ে নিতেছি। এবার আমি ভালোভাবে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এবার হচ্ছে আমি বরবটিগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য হচ্ছে আমি একটু পানি এড করে দিতেছি। বাস এই রেসিপিতে হচ্ছে পানি তেমন বেশি এড করলে ভালো লাগে না। সো যত পানি কম হবে ততই খেতে ভালো হবে। সো সেই জন্য আমি পানির অংশটা একটু কমই রাখি। এই জন্য হচ্ছে যে এবার আমি পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, যাতে বরবটিটা পুরো মতো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। সো কিছুক্ষণ পরে হচ্ছে উল্টে আবারও ভালো মতো উল্টে পাল্টে নেড়ে দিতে হবে, যাতে প্যানের নিচে লেগে না যায়। সো আমি ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিতেছি। আমার বরবটিগুলো প্রায় অলরেডি 50% সিদ্ধ হয়ে চলেই আসছে। সো আর আমি এখন হচ্ছে আবার হচ্ছে পানি এড করে দিলাম। যতটুকু পরিমাণ পানি আসলে আমি রাখতে চাই ঠিক ততটুকু পরিমাণই পানি আমি আবারও এড করে দিলাম। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিতেছি, যাতে বরবটিগুলো ভালো মতো বলক চলে আসে। সো এই যে অলরেডি প্রায় আমার বরবটিগুলো রান্না হয়ে এসেছে, প্রপারলি ভালো মতো সিদ্ধ হয়েছে। আর অলরেডি এগুলো বেশি সিদ্ধ করলে আসলে এগুলো বেশি গলে যায়। সো সেই জন্য তেমন একটা বেশি সিদ্ধ করার প্রয়োজন নেই। সো আসলে আপনারা সবাই বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আর হচ্ছে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন। দেন হচ্ছে কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন। সো আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।